এই অবৈধ সরকার মানি না, মানব না, মাফিয়া সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠলো। সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। এই সরকার আমরা মানি না, মানব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন অবৈধ সরকার, এমনটাই বলছে অনেকেই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বৈধ সরকারই মনে করি না। কেন বৈধ সরকার মনে করি না? অন্য একদিকে দেখা যায় দিন দিনে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। তাহলে কি পুনরায় আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বারবার প্রশ্ন উঠছে, কেন ঢাকা ৩২ নম্বর ধানমন্ডি বাড়ি ভাঙ্গা হলো, কেন বঙ্গবন্ধুকে অপমান করা হলো, এমনটাই এক সংবাদে উঠে এসেছে। চলেন দেখে আসা যাক। ধীরে ধীরে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা। রাজধানীর গণ্ডি পেরিয়ে মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, দিনে রাতে, কখনো মুখোশ পরে। পুরো প্রক্রিয়ার পরিকল্পনা করছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সমন্বয় করছেন বেশ কয়েকজন পলাতক নেতা। দেশ বিদেশ থেকে কর্মসূচি বাস্তবায়নে আসছে অর্থের যোগান। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ঝেড়েছেন পুলিশের ওপর। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এক গবেষণায় জানা যাচ্ছে যে এরকম ঝটিকা মিছিল আস্তে আস্তে যে পরিমাণ বৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগের, ঠিক অল্প কিছুদিনের মধ্যে পুনরায় গঠিত হতে পারবে এই আওয়ামী লীগ। এমনকি নির্বাচনে আসতে পারে আওয়ামী লীগ। তাহলে সকলের মনে প্রশ্ন একটাই, আওয়ামী লীগ কি পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? আওয়ামী লীগের এক বড় নেতা ওবায়দুল কাদের তিনিও দাবি করছে, যদি বাংলাদেশে নির্বাচন হয়, যদি আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে সেই নির্বাচন বৈধ নির্বাচন হবে না। নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ, এমনকি নির্বাচনে বারবার আসতে বলতেছে বিএনপি আওয়ামী লীগকে। বিএনপির এক নেতা এক বক্তব্যে বলছে, বঙ্গবন্ধু আদর্শ ছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করা হয়েছিল, আর তোমরা যারা আসো তারা রাজাকার। চলেন বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমার মা এখন মারা যাচ্ছে, আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটির, বাংলাদেশের নাম পৃথিবীর আইনবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন। এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি স্যালিউট দেই। সবাই মুক্তিযোদ্ধা, 1-2 জন বাদে আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন। মুয়াজ্জেম হোসেন খান মজলিস সাহেব, আমি মাপ চাই, আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই, কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্যালিউট দিলাম। এখানে মাসুম সাহেব, বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে বন্ধুরা। এদিকে আপনাদের জানাবো আরো এক সংবাদ। চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না, রিজভী। জাতীয়বাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের
সজ্জন মানুষ বিএনপির সদস্য হতে পারেন, কিন্তু দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধী কেউ এই দলে স্থান পাবে না। মঙ্গলবার 8 জুলাই দুপুরের নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্য রিজভী বলেন, বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন। বহু দলীয় গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমিত্ব সুরক্ষার মূলতন্ত্র বুকে ধারণ করে এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা গণতন্ত্রের মূল নৈতিককে ঊর্ধ্বে তুলে ধরেই শত প্রতিকূলতা ও ঝড়ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে না, কিন্তু দল যখনই এই ধরনের ঘটনা অবহিত হয় তখন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। বিএনপির যজ্ঞলগ্নে থেকে গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং এর অন্যায় নিরবিচ্ছিন্ন সংগ্রাম করতে এসেছে। এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষের যোগ্যতা, দক্ষতা, ন্যায়পরায়ণতা, সৎ মানবিক গুণাবলী থাকা ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপির যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লেখিত বিষয়ের অগ্র অধিকার দিয়েছে। জাতীয়বাদী দল শক্তির সমবেত ধ্বনিও হচ্ছে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা। বর্তমান সময়ে নানানবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রায় প্রকাশ দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার এই প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বৈধ কালো টাকা এবং অবৈধ কালো টাকা এবং গোপন অবাধ্যকারতা প্রভাব মব কালচার নামে এই সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থঘোষীয় মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার চালাচ্ছে। এই বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পিছানোর সুরত্ব প্রবাসীর পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পিছানো নিয়ে নানান ধরনের বয়ান দেওয়া হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।